Krishna Hare Hare वासुदेव श्री कृष्ण आमे सृष्टि आमे स्थिति आमे जीवाय आमे व्यक्ति বৃক্ষ বিকশিত করে হতে অতিরত আবার সূর্য হতে অতি পুরত দুষ্ট দমন সৃষ্টির পালন করিবার করে যেতে হয় মর বার বার কখনো বরাহ কখনো কুর্ম কখনো নমূর্তি ধারণ করি মর্তভূমি দিয়েছি ভক্ত গুরু রক্ষা করিবার করে আজ ভক্ত পরীক্ষা করিবার জন্য মর্তভূমি করিব আমার নাম করে আমার ভক্ত নয় কারণ যেমন স্বর্ণকার সোনাতে পরীক্ষা করে গোষ্ঠী বাতালে বারবার ভাষণ করে যাচাই করে নেই আসল সোনা কিনা তথ্য আমি আমার ভক্তকে যাচাই না করে আমি বিশ্বাস করি না আমার ভক্ত কিনা তাই ভক্তের প্রসাদ পাইবার করে বেড়ায় আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে ভক্ত দিনে খাই না হলে অনাহারে দিন কাটায় বিলম্বের নাই তো অবসর ভক্তভাবে করি যেমন ভক্ত পরীক্ষা করিবার তাই অনাদি গোবিন্দ ভক্ত পরীক্ষা করতে মর্তভূমি চলেছে কৃষ্ণ কৃষ্ণ Krishna Radhe Hare
পদার্পণ করছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে সুখ জমিনে প্রভাত হলো, আমার দুঃখময়ী দিবায় যেদিন পিতা আমার ইহকাল থেকে পরকাল গমন করেছিল, সেদিন পিতা বলে গিয়েছিল ওরে পুত্র উনি রাজ্যের মঙ্গলার্থে প্রজাতির মঙ্গলার্থে মাধব মন্দির নির্মাণ করবে। তাই বাক্য পালন করিবার জন্য বহু অর্থে মাধব মন্দির নির্মাণ করেছি, মাধবের মূর্তি প্রতিষ্ঠান করেছি মন্দির প্রাঙ্গণে। মাধবের গায়ে হীরা কাঞ্চন মানিক ভক্ত দিয়ে বহু অলঙ্কার সুশোভিত হচ্ছে, কিন্তু মাধবের আত্মার প্রতিষ্ঠানের জন্য দিন দিগান্তরে কত দূর পাঠিয়েছি। একজন নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের জন্য কেউ করছে না সেই নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান দিতে, তবে কি পিতৃভক্ত পালন হবে না? এই মাধব মন্দির আমার পণ্য থাকবে না। যদি পিতৃভক্ত পালন না করতে পারি ব্যর্থ আমার জীবন। এই কার্য আমার সেনাপতি ছাড়া কেউ করতে পারে না, কারণ আমি জানি সেনাপতির প্রতি কাজে পদক্ষেপে উন্নত হয়েছে যাব, তা অক্ষের পরিশ্রম করে আশা গঠিত হয়েছে। তাই সেনাপতির দ্বারা নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান করব। কোথায় সেনাপতি? কি জন্য আমায় স্মরণ করেছে শ্রাবণী? দেখতে পাচ্ছ আজ পিতৃভক্ত পালন করবার জন্য আমি একটি মাধব মন্দির নির্মাণ করেছি। যেদিন পিতা ইহকাল থেকে পরকাল গমন করেছিল, সেদিন আমার পিতা বলে গিয়েছিল ওরে পুত্র আজ মানবের মধ্যে প্রতিষ্ঠান করে প্রজার মঙ্গলার্থে রাজ্যের মঙ্গলার্থে। তাই আমি বহু কিন্তু শ্রাবণে মাধবের মধ্যে প্রতিষ্ঠান করেছি। মাধবের গায়ে হীরা কাঞ্চন মানিক ভক্ত দিয়ে বড় অলঙ্কার সুশোভিত হচ্ছে। মাধবের আত্মার প্রতিষ্ঠানের জন্য দিক দিগান্তরে কত দূর পাঠিয়েছি। একটি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের জন্য কেউ পারল না শ্রাবণী ব্যর্থ হয়েছে দুর্গ। তবে কি আমার পাদ মন্দির অপর্ণয় থেকে যাবে? পিতৃবাক্য পালন করতে পারবো না। বলুন বলুন মহারাজ, কোনো চিন্তা করবেন না মহারাজ। আমি যেদিন এই রাজপ্রাসাদে শ্রাবণী পদে নিযুক্ত হয়েছিলাম, সেদিন নিজের জীবনকে উৎসর্গ করে প্রতিজ্ঞা করেছিলাম মহারাজের কাছে রাজ্যের মঙ্গলার্থে রণক্ষেত্রে নিজের জীবনকে যদি বিপন্ন করতে হয় তবু আমি করব, কিন্তু রাজ্যে বিন্দুমাত্র ত্রুটি রাখব না। আজ মহারাজ বর্তমানে আপনি রাজ্যে রাজা হয়েছে, আপনার আজ্ঞা আমি অক্ষরে পালন করব। এই অধম সেনাপতিকে আজ্ঞা করুন, আমি নিজের পদভ্রমণে রাজ্যের প্রান্তে প্রান্তে ভ্রমণ করে যেখানে পাবো নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ নিয়ে আসবো এই মাধবের মন্দিরের জন্য। আজ্ঞা করুন মহারাজ। সেনাপতি আজ্ঞা নয় আমার অনুরোধ সেনাপতি।
তাই তোমাকে আমি ধার্য করেছি, যেভাবে হোক আমি দিন ধার্য করেছি। আগামী বদ্ধ পূর্ণিমায় হবে মাধবের আত্মার প্রতিষ্ঠা। সারা রাজ্যবাসী হবে উৎসব, প্রজাগণ করিবে আনন্দ। আর মাধবের আত্মার হবে প্রতিষ্ঠা। এস মহারাজ, সেই বদ্ধ পূর্ণিমাস আর 10 দিন বাকি। আমি কথা দিলাম এই রাজপ্রাসাদ প্রাঙ্গণে দাঁড়িয়ে দিকের পদভ্রমণে দিক দিগান্তরে ভ্রমণ করবে। যেখানে পাবো নিয়ম নিষ্ঠাজনে ব্রাহ্মণ নিয়ে আসবো। মাধবের পুজো সবাই সেই জন্য। সেনাপতি, এবার আমি নিশ্চিন্ত হলাম, আর বিলম্ব নয়। এবার চলুন অন্তরে ভ্রমণ করি। আর আগামীকাল পদভ্রমণে ভ্রমণ করি ওই নিয়ম নিষ্ঠাজনে ব্রাহ্মণের জন্য। বেশ, তাই চলুন মহারাজ, এবার বিশ্রাম করুন অন্তপুরে। আর আমি যাব ওই নিয়ম নিষ্ঠাজনে ব্রাহ্মণের সন্তানে। বেশ, তাই চলো সেনাপতি। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ব্রাহ্মণ চলেছে মন্দিরের দিকে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আরে আমার পিছনে পিছনে কোথায় চলেছিলে? এই বাবাজি, আপনি তো আমার গুরুদেব। গুরুর পিছনে শিষ্য যাবে না তো আর কি যাবে? এই তোর নাম কি শুনি? বাবাজি, আমার নাম হলো আড়াই কেজি। তোর নাম আড়াই কেজি, আর আমার নাম কি বলতো বাবা? বাবাজি, সবাই তো আপনাকে বলে আপনার নাম 5 কেজি। হ্যাঁ, ঠিক বলেছি, আমার নাম 5 কেজি, আর তোর নাম হলো আড়াই কেজি। আরে বলতো, আমার নাম 5 কেজি কেন আর তোর নাম আড়াই কেজি কেন?
বাবাজি, আমি দিনে 2.5 কেজি খাই, তাই আমার নাম 2.5 কেজি। আর আপনি দিনে 5 কেজি খান, তাই আপনার নাম 5 কেজি। ঠিক বলেছি রে বাবাজি। এই 5 কেজি গোসাই আর 2.5 কেজি গোসাই নাম রেখেছে ভালো, কিন্তু খাওয়া তো জুটছে না বাবাজি। খাওয়া পাবো কোথায়? এই 5 কেজি খাওয়া আর এই 2.5 কেজি খাওয়া, এটা কি মুখের কথা? এই কোনো চিন্তা করিস না, শুনেছি এই রাজ্যের রাজা উনি একটা মাধব মন্দির নির্মাণ করেছে। সেই মাধবের পুজোর পুরোহিতের জন্য একটা নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের প্রয়োজন। আরে বাছা, আমার মতো নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ এই আর্যাবর্তে কেউ আছে কিনা বলে মনে হয়। ঠিক বলেছেন বাবাজি, তাহলে উপায়টা কি বলতো? শোন, এই যে আমাদের বাবা ভোলানাথ রয়েছে না, বাবাজির ভোলানাথের পেটটা যেমন বড় খেয়ে খেয়ে, আরে আমাদের পেটটা বড় হতে চলেছে। তাই বাবাজি যদি একবার ওই রাজবাড়ির পুজোটা হাতে দেয়, তাহলে ওই বাবাজিকে 500 দুধ, 300 মানিক কলা আর 1.5 ভরি গাঁজা দেব, বুঝলি? ঠিক বলেছে বাবাজি। তাহলে আর দেরি কেন? এই দিন আর কয়দিন লাগিয়ে থাকবো? চলো ওই বাবা ভোলানাথের মন্দিরে ধর্ণা দিয়ে করে থাকি। ঠিক বলেছি। আর দেরি না করে এবার বাবাজির মন্দিরে ভোলানাথের কাছে ধর্ণা দিয়ে বলবো, যাতে ওই রাজবাড়ির পুজোটা হাত ছাড়া না হয়। ঠিক আছে বাবাজি, তাহলে এবার ভালো করে চলুন তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে এই দেখ বাবাজির মন্দিরে এসেছি, এবার বাবার কাছে মানত কর। আয় হাঁটু দিয়ে কেড়ে একবারে ঘন্টা দিয়ে পার। জয় বাবা ভোলানাথ, জয় বাবা শিব শম্ভু, হর হর মহাদেব। কাঁচা কল্প তরু তুমি বাবাজি, ওই রাজবাড়ির পুজোটা যেন হাত ছাড়া না হয় বাবা। তাহলে তোমাকে 500 দুধ দেব, 300 মানিক কলা দেব, 1.5 ভরি গাঁজা দেব। আমাদের হরবাসনা পূর্ণ কর, হর হর শঙ্কর, হরবাসনা পূর্ণ কর। জয় বাবা ভোলানাথ, জয় বাবা শিব শম্ভু, জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব। এই মন্দিরে পুজো অর্চনা হচ্ছে, এখানে মনে হয় নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ নিশ্চয় পাওয়া যাবে। মন্দিরের মধ্যে শঙ্খ ঘণ্টা বাজছে, বেদধ্বনি উচ্চারণ হচ্ছে, কিন্তু দরজা বন্ধ কেন? আচ্ছা, একটু জিজ্ঞাসা করে দেখি মন্দিরে কেউ আছে কিনা। মন্দিরে কেউ আছে গো? মন্দিরে কেউ আছে? এই খেপা, আরে বাইরে যেন ডাকে কে রে? মনে হয়
লোকের কাছে দেনা করে খেয়ে খেয়ে অনেক হয়েছে, তাই হয়তো দেনার কাছে তাই এসেছে। কে দেখলো কে এসেছে? আসুন, যদি কেউ এসে থাকে বলবে আমার গুরুদেব বাসায় নেই। ঠিক আছে বাবাজি, আমি এক্ষুনি যাচ্ছি। মন্দিরে কেউ আছে গো? আপনি কে গা? আপনাকে তো চিনলাম না। শোনো, আমাকে চিনবে না। আমি হলাম এই রাজ্যের সেনাপতি। তোমার নাম কি? আমার নাম আড়াই কেজি। আড়াই কেজি আমার নাম হলো? আচ্ছা, তোমার কে আছে মন্ত্রী? আমার গোসাই বাবা আছে, তার নাম হলো 5 কেজি। ওরে বাবা, আড়াই কেজি আর 5 কেজি। তোমার গোসাই বাবা বাসায় আছে? একটু বাইরে আসতে বলো। আচ্ছা, আপনি যারা, আমার গোসাই বাবা বলেছে উনি মন্দিরে নেই। বলে তোমার গোসাই বাবা বলেছে উনি মন্দিরে নেই, তার মানে মন্দিরে রয়েছে। যাও, তাকে দিয়ে বলো এই রাজ্যের সেনাপতি তাকে ডাকছে। আচ্ছা, আপনি যারা, আমি একজনে যাচ্ছি। আরে রাজবাড়ির সেনাপতি এসেছে। কি লম্বা, কি চেহারা, একে যেন ভয় লাগছে। কি বড় মুখ। রাজবাড়ির সেনাপতি এসেছে, বুঝতে পেরেছি। এই রাজ্যে প্রজাদের কাছে দেনা করে করে সব রাজবাড়িতে লালিশ পড়েছে, তাই হয়তো সেনাপতি আমাকে ধরতে এসেছে। এবার যে বাবাজির জ্বর এসেছে, আসতে পারবে না, মন্দির থেকে বেরোতে পারছে না। ঠিক আছে, তাই বলছি, ও সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমার গুরুদেবের জ্বর এসেছে, তিনি মন্দির থেকে উঠতে পারছেন না, আসতে পারে। হ্যাঁ, এই মাত্র ভালো ছিল, এক্ষুনি আবার জ্বর এসে গেল। কেমন জ্বর হয়েছে তা তো জানি না। আচ্ছা দাঁড়ান, কেমন জ্বর হয়েছে আমার গুরুদেবের কাছে শুনে আসি। ও গুরুদেব, আরে সেনাপতি বাবু জানতে চাইলেন আপনার কেমন জ্বর হয়েছে। হারামজাদা, এটাও বলে দিয়েছি। ওরে বাবা, দিয়ে বল যে চাকচিকানি জ্বর এসেছে। চাকচিকানি? আরে হারামজাদা, চা। ঠিক আছে, যাচ্ছি। ও সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমার গুরুদেব বললেন ওনার চাকচিকানি জ্বর এসেছে। সর্দি কাশি জ্বর হয়, গায়ে ব্যথা জ্বর হয়, কিন্তু চাকচিকানি জ্বর তো কখনো শুনিনি। সেটা কেমন জ্বর তা তো জানি না। আচ্ছা দাঁড়ান, আমার গুরুদেবের কাছে শুনে আসি। ও গুরুদেব, আরে সেনাপতি বাবু বললেন চাকচিকানি জ্বরটা কেমন জ্বর? উনি বলছেন সর্দি কাশি জ্বর, গায়ে জ্বর, মাথা ব্যথা জ্বর, কিন্তু চাকচিকানি জ্বর তো তিনি শোনেননি। হারামজাদা, এই কথাটাও বলে দিয়েছি। আরে এবার চাকচিকানি জ্বর মানে কোথাও আছে আর কোথাও নাই, একে বলে চাকচিকানি। ও তাই বুঝি? আচ্ছা, যাচ্ছি। ও সেনাপতি বাবু, চাকচিকানি জ্বর মানে কোথাও আছে
কোথাও নাই, এর নাম চাক। আশ্চর্য, কোথাও আছে কোথাও নাই, শরীরের মধ্যে এমন জ্বর তো কখনো শুনিনি। আমার সঙ্গে রহস্য করছে, তারা আমি নিজে ভিতরে যাচ্ছি, নইলে তাকে আসতে বলো। আচ্ছা, তাই যাচ্ছি। ও গোসাই বাবা, আপনি যদি মন্দির থেকে না বেরোন, উনি নিজেই ভিতরে আসবেন। ভিতরে আসবেন? ওরে বাবা, তাহলে যাই। ওরে বাবা, ব্রাহ্মণ, ও সেনাপতি বাবু, আমার খাদ হয়েছে, আমার পেটনাম গ্রহণ করুন, পেটনাম গ্রহণ করুন। আচ্ছা, কল্যাণ হোক তোমাকে। তুমি কি ব্রাহ্মণ? নিয়ম নিষ্ঠাচারী, সত্যচারী? আমার মতন ব্রাহ্মণ, নিয়ম নিষ্ঠাচারী আর সত্যচারী এই আটটা মধ্যে মনে হয় কেউ আছে কি না? আচ্ছা বেশ, মহারাজ উনিশ একটি মাধব মন্দিরে নির্মাণী করেছি। সেই মাধবের পুজোর জন্য নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সংস্কার করে বেড়াচ্ছে। তুমি কি পুজো দিতে পারবে? পুজো? আরে বাবা, আমি পুজো না দিলে আর কে দিতে পারবে? খুব পারবো, কিন্তু আমার বিষয়টা হলো আমার পুজোর দ্রব্য একটু বেশি লাগে তো, তাই বলছিলাম। আচ্ছা, কি কি লাগবে তোমার শরীর? বা সেনাপতি বাবু, কি আর বলো, এই সকাল বেলার কাঁচা ভোগ, এই ধরুন 5 কেজি করে 5 রকমের ফল, আর 300 যে বাড়ির কলা, আর একবারে 300 ফাঁসা দুধ, আর 1 কেজি ছানা, আর 1 কেজি মাখন হলেই চলে। আচ্ছা, এবার দুপুরকার ভোগের আইটেম কি? এই দুপুরের বাবা, এই দুপুরে হলো অন্নভোগ। অন্নভোগ এই ধরুন 5 কেজি চালের বাসমতি আতপ চাল, আর 3 কেজি মুগের ডাল, ডালের সঙ্গে জায়ফল, কেশর, কিশমিশ, বাদাম, নারকেল এই একটা পরিপাক করে ডাল তৈরি হবে। আর 5 রকমের পঞ্চব্যঞ্জনের 5 কেজি করে আইটেম লাগে। আচ্ছা, সন্ধ্যাবেলা বাবা এই 5 কেজি আটার লুচি, একবারে 3 কেজি খাসা খাঁটি ঘি, আর তার সঙ্গে 5 কেজি আতপ চালের রসের দুধ দিয়ে তৈরি হবে 5 কেজি চিনি, আর শোনো এই একটু পাখা সঙ্গেই লাগবে 2 কেজি। আচ্ছা, সেগুলি কি এখন দেব না রাজবাড়ি গিয়ে নেই? এখন দেবে? তাহলে তো ভালোই হয়, একবারে বাড়ি থেকে সামগ্রী সাজিয়ে দিয়ে যাব। বেশ, আমার রাজবাড়ির দূতেরা সব নিয়ে এসেছি, বাহিরে অপেক্ষা করছে, আমি 1টা ঘরে চলে আসবে। কিন্তু একটি শর্ত, পিছনে তাকানো চলবে না। যত তাকাবে না তত বেশি বেশি করে পাবে, আর যদি তাকাও তাহলে কিছুই পাবে না। আচ্ছা বাবা, একদম তাকাবো না। এই 2.5 কেজি, আরে পিছনে একদম তাকাবে না, আমাদের ঝুলি ভরে যা তবু তাকাবে না। আরে শ্রীপুত্র তো খেতে পারবে, বড় করে
এখন একটা ঝুলি ধরতো নাও ব্রাহ্মণ, এবার প্রস্তুত হয়ে নাও। হ্যাঁ বাবা, এই নাও। ওরে বাবা, ওরে বাবা, এটা কি হচ্ছে? এটা সকালবেলা। এই, এই ব্রাহ্মণ, এবার দুপুরবেলাটা নিয়ে যাও। যা বাবা, আর দরকার নেই। নিয়ে যাও। নিয়ে যাও ব্রাহ্মণ। দুপুরের বাটি, সন্ধ্যার বাটি। খাবো না বাবা, খাবো না। আর খাবো না বাবা। ওরে বাবা, আর খাবো না বাবা। আরে বাবা, এই খাবার থেকে পালিয়ে যা। যত সব ভণ্ড ব্রাহ্মণের দল রাজ্যে বাস করছে, পেটের দায়ে ব্রাহ্মণ সেজেছে, রাজবাড়ির পুজো সংক্রান্ত দেখে অসীম চাওয়া বসে রয়েছে। তাই নিজের পদক্রমণে পল্লীর তদন্ত করে দেখে নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ পাওয়া যায় কিনা। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই রাজ্যে একজন ব্রাহ্মণ ছিলেন, নাম তার নরোত্তম ঠাকুর। তাই নরোত্তম ঠাকুর ভিক্ষায় তার সঙ্গ দৈনন্দিন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি সন্ধ্যা গোবিন্দ তাই নরোত্তম ঠাকুর অধরে কৃষ্ণ গুণগান করতে করতে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরি বল। হরে রাম হরি বল হরি। কৃষ্ণ বলে ফিরে চলেছে নরোত্তম ঠাকুর। Hare
হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে আর কত কাঁদাবে দয়াময় আমার কর্ণ কি তোমার কর্ণে পৌঁছায় না নয়ন ভরে দিয়ে তোমার চরণ কি ধৌত হয় না দয়াময় দৈবের থেকে ভিক্ষায় যাত্রা করছি শূন্য ঝুলি নিয়ে গৃহে ফিরছি শ্রীপুত্র কুটিরে আমার অনাহারে রয়েছে আমার গোবিন্দকে তেল তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করছি তাই আজ গোবিন্দ সেবা দিব বলে ভোর ভিক্ষা এসেছে কেউ কি নেই কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ ভক্ত আমার গোবিন্দ সেবার নিমিত্তে এক মুষ্টি অর্থদান করতে পারে দেন না বাবা দেন না মা 2 দিন ধরে আমার গোবিন্দ অনাহারে রয়েছে শ্রীপুত্র অনাহারে রয়েছে গোবিন্দ সেবার নিমিত্তে আজ বহুদূর ভিক্ষা এসেছি কেউ কি নেই কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ ভক্ত মা এ আমার গোবিন্দ সেবার নিমিত্তে এক মুষ্টি অন্ন দান করতে পারে দেন না বাবা দেন না মা আমার গোবিন্দ অনাহারে শ্রীপুত্র অনাহারে গোবিন্দ সেবার নিমিত্তে আমায় কিছু দান করুন বাবা আমায় কিছু দান করুন কেউ কি নাই গো এই এলাকায় কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ ভক্ত মা যে আমার গোবিন্দ সেবার নিমিত্তে কিছু দান করতে পারে গোবিন্দ আমার 2 দিন ধরে তেল তুলসী গঙ্গা তাই তো আজ বহুদূর ভিক্ষা এসেছি আমায় কিছু ভিক্ষা দেন না বাবা আমায় কিছু ভিক্ষা দেন না বাবা গৌর ভক্ত মা বাবা ঠাকুর নরোত্তম ঠাকুর গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষা করে বেড়াচ্ছি আপনারা যে পারেন দান করতে পারেন যে করে দান সে বড় ভাগ্যবান তার মান রাখেন ভগবান রাম এইদিকে ভক্তহীন ভগবান একদিকে ভক্তকে বর্তমানে পরীক্ষা করছে একদিকে নিত্যের তালিকার নিরাবির্ভাব প্রকাশ করছে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে ওই দেখো দিনহীন দরিদ্র একজন ভক্ত নরোত্তম বলে তবু গুণগান করি অধরি নয়ন জলে বাক্য হাসি তুমি যে ভক্তাধীন ভগবানের প্রভু ভক্তির বাসনা পুরাণে করো প্রভু রাধে রাধে আমার নাম করলে আমার ভক্ত হওয়া যায় না রাধে ভক্তকে পরীক্ষা করতে হয় সে আমার আসল ভক্ত কিনা বেশ রাধে তুমি বৈকুণ্ঠ ধাম থেকে দেখলে ভক্তের দশা আমি ভক্তদের ভগবান ভক্তির প্রসাদ পাইবার জন্য ফেরাই আমি ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত দিলে খাওয়ার তাহলে অনাহত তাদের কাটার ওই নরোত্তমকে আমি পরীক্ষা করব রাধে ভগবান হয়ে ভক্তকে কি পরীক্ষা করব রাধে তবে জানলা রাধে এই ভক্ত করে মোর রাস্তারে করি সর্বনাশ তবু যদি না ছাড়ি কাজ তবেই করি না সেই ভক্তকে আমি পরীক্ষা করব সে আমার আসল ভক্ত কিনা প্রভু তবু ইচ্ছায় আমার ইচ্ছা এবার চলো প্রভু আমি বৈকুণ্ঠ ধামে রইব দেখবো ভক্তের দশা কেমন এই পরীক্ষা করো তুমি ভক্ত ধামে ভক্ত পরীক্ষা বেশ দেবী চলো তোমায় আমি বৈকুণ্ঠ ধামে আড়ালে রেখে সেখানে তুমি মায়াবলী দর্শনী করিবে মোর ভক্তের দশা তাই চলো প্রভু বিরামের এবার বৈকুণ্ঠ ধামে করি কব বেশ তাই চলো হরে কৃষ্ণ 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 হরে এইদিকে কুটির প্রাঙ্গণে নরোত্তমের স্ত্রী তার সন্তান ক্ষুধার্ত অবস্থায় স্বামীর ভিক্ষার আশায় অপেক্ষা করছে আর কৃষ্ণ গুণগান করছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিবল হরিবল হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ আমার বড় ক্ষুধা পেয়েছে মা আমি কাল থেকে কিছু খাইনি মা আমায় খেতে দাও না মা আমার
খোকা পেয়েছে মা, আমি তোমার পায়ে ধরে বলছি মা, 2 দিন থেকে কিছু খাইনি, আমায় কিছু খেতে দাও না মা। ওরে খোকা, খোকা বাবা, আমি তোকে কি খেতে দেব বাবা? নেই বলতে খরচে ছেলে, 2 দিন থেকে স্বামী আমার ভিক্ষায় যাত্রা করে সত্য ঝুলি নিয়ে ফিরে আসে। মা হলে সন্তানকে খেতে দেবার মতো আমার কাছে কিছু নেই, আমি কি খেতে দেব বাবা? আমার কাছে খেতে চাইলে না। ও মা, আজ যদি খেতে না পাই মা, আমার মরা বুঝে ও মা, বাবা, এমনই দিন হিনে ধরে দিন করে সংসার মা হয়ে ছেলেকে কিছু খেতে দেব সেইটুকু সম্বল নেই। এই ভগবান, আজ যদি আমার স্বামী ভিক্ষা করে না নিয়ে আসে, আমার ছেলেকে না খেয়ে থাকতে হবে। ভগবান, আমার কান্না কি তোমার কণ্ঠে যায় না? এই নয়ন বাড়ি কি তোমার চরণ নৌকা হয় না ঠাকুর? বলে দাও, বলে দাও। কই গো সরবা, সরবা, কি করছো তোমরা? বাবা, বাবা, আমায় খেতে দাও বাবা, আমি 2 দিন থেকে কিছু খাইনি বাবা, আমার বড় ক্ষুধা পেয়েছে বাবা, দাও না বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি বাবা। ওরে খোকা, 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 হে বাবা, আমি জানি বাবা হয়ে সন্তানকে খেতে দিতে পারছি না রে। 2 দিন ধরে ভিক্ষায় যাচ্ছি, সত্য ছেলে দিয়ে আসছি। আজ আমি বহুদূর ভিক্ষায় গিয়েছিলাম রে। গোবিন্দ আমার 2 দিন ধরে অনাহারে রয়েছে, শ্রীপুত্র অনাহারে রয়েছে, তাই বহুদূর ভিক্ষায় গিয়েছিলাম। কৃষ্ণ ভক্ত মায়েরা আমায় কিছু ভিক্ষা দিয়েছে। আর এক কৃষ্ণ ভক্ত মা 1 মুষ্টি আতর কান্তর, 2টি বাতাসা, 2টি পাকা রক্ত দিয়ে বলল, বাবা এই সামগ্রী আমার গোবিন্দের চরণে নিবেদন করে দিও। তাই তো এনেছি। সরবা, সন্তানকে যখন ক্ষুধা পেয়েছে, 3 তুলসী গঙ্গা জল মন্দিরে নিয়ে আনায়ন করেছ। স্বামী, আমি জানি আমার স্বামী দৈনন্দিন ত্রিসত্যাচার চরণে পূজা অর্চনা না করলে তিনি জল গ্রহণ করেন না। তাই আমি 3 তুলসী গঙ্গা জল পুষ্প চয়ন করে এনেছি স্বামী, কিন্তু তার চরণে কিছু সামগ্রী দেব, নেই বলতে কিছু নেই। না না সরবা, তোমায় ওগুলি দিতে হবে না। 1 কৃষ্ণ ভক্ত মা এনেছে, সেই সামগ্রীগুলো গোবিন্দ সেবায় লাগিয়ে দেবো। যাও যাও, তুমি ওই 3 তুলসী গঙ্গা জলের পুষ্পগুলি নিয়ে এসো, মন্দিরে এক্ষুনি পুজো দেবো। ওরে খোকা, তুই সংকটধরি করবি। আজ এই ভক্তিমতী মায়ের সামগ্রী গোবিন্দের চরণে নিবেদন করে তোকে প্রসাদ গুলো সব দিয়ে তোর ক্ষুধা নিবারণ করবো বাবা। আয় আয়, মন্দির প্রাঙ্গণে আয়।
এসো গো। এই তো এসো, এখানে বসো। বাবা, তুমি সংকীর্তনী করবে, পুজো হলে পুজোর প্রসাদ গুলি খেয়েতে খোদা নিবারণ করবে। খণ্ডমণ্ডল করম রক্ষম জনম চরাচর কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ আমার পূজা সমাপ্ত হয়েছে, এবার প্রসাদগুলি ভক্তি করে তুলে দিয়ে ক্ষুধার্ত সন্তানকে খেতে দাও, তার ক্ষুধা নিবারণ করো। আমি ততক্ষণ আমার হাতটা গলিত করে আসি। এই দিকে সেনাপতি ব্রাহ্মণের সংধানে চলেছে। একে মনে হয় ব্রাহ্মণের কুটি। ধন পূজার গন্ধে মন অপূর্ব অতুলনীয় প্রফুল্ল হয়েছে আমার মন। দাদারা নিশ্চয়ই কোথাও পুজো হলো। যতক্ষণ পুজোর প্রসাদ না পেয়েছি ততক্ষণ আমি তৃপ্তি লাভ করতে পারছি না। আহ, কি সুগন্ধ! অপূর্ব অপূর্ব, যা আমার জীবনে কখনো ঘটেনি। মনে হয় এই কুটিরেই পূজা অর্চনা হলো। আচ্ছা, দেখি তো কুটিরে কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছে? কে ডাকে? কেউ তো কোনোদিন ডাকে না, আজ কি ডাকছে? নিশ্চয়ই কোনো প্রয়োজনে মনে করি আমায় ডেকেছে। কে দেখি কে এসেছে? কুটিরে কেউ আছে? কে গো বাবা? আপনাকে তো আমি চিনলাম না। হ্যাঁ, ঠিকই অনুমান করেছি, আমাকে চিনবার তোমার প্রয়োজন নেই। তবে শোনো, আমি নিজেই পরিচয় দিচ্ছি। আমি হলাম এই রাজ্যের সেনাপতি। কিন্তু বাবা, এই বাড়িতে কোনো পূজা অর্চনা হলো, পুজোর গন্ধে আমার মন প্রাণ ব্যাকুল হয়ে পড়েছে। সেনাপতি বাবু, হ্যাঁ, এই বাড়িতে সবে মাত্র আমি একজন দরিদ্র ব্রাহ্মণ পূজা আসতে আসলাম। কিন্তু কেন বলুন তো? শোনো, পুজো যখন হয়েছে একটু প্রসাদ পাওয়া যাবে, কারণ তোমার এই পুজোর গন্ধে আমাকে মন প্রাণ ব্যাকুল হয়ে পড়েছে। যতক্ষণ এই পুজোর প্রসাদ আমি না পেয়েছি ততক্ষণ আমি তৃপ্তি লাভ করতে পারছি না। কৃপা করে একটু প্রসাদ দেবেন বাবা। হ্যাঁ, আপনি প্রসাদ দেবেন? বা কি সৌভাগ্য! আজ আমাদের রাজ্যের সেনাপতি প্রসাদ দেবেন। আসুন আসুন, ভিতরে আসুন।
কোথায় যে বসতে দেব গো? বসতে দেবার মতো আসনটুকু নেই। আসুন বাবা, এখানে বসো। আমি দেখছি শর্মা, শর্মা, প্রসাদগুলি উৎকৃষ্ট করে ফেলেছ। স্বামী অমন করি অবাক হয়ে কি দেখছো স্বামী? শর্মা, এই প্রসাদগুলো উৎকৃষ্ট হয়ে গিয়েছে। না স্বামী, সবই মাত্র প্রসাদগুলি সন্তানের বদলে দিব বলে ভাবছি। কেন কি হয়েছে বলো তো? রাধা শর্মা, এই প্রসাদগুলি উৎকৃষ্ট করো না। এই রাজবাড়ির সেনাপতি এসেছে, আমার কাছে একটু প্রসাদ চাচ্ছি। দাও তো, দাও, এই প্রসাদগুলো দাও। স্বামী, 2 দিন থেকে আমার সন্তান অনাহারে রয়েছে। সেই ক্ষুধার্ত সন্তানের মুখ থেকে প্রসাদগুলি আজ অতিথিকে সেবা দেবে। দাদা না, অমর করে বলো না। ও কথা বললি অতিথির মনে দুঃখ পাবে। দাও তো, প্রসাদ দাও তো, ওই প্রসাদগুলি দাও। স্বামী, স্বামী, দেখছো যখন ওই সন্তানের মুখ থেকে, ক্ষুধার্ত সন্তানের মুখ থেকে এই প্রসাদগুলি তুলে সন্তানের নয়নে জলের চোখ ভরে গেল। চেয়ে দেখো, চেয়ে দেখো, ক্ষুধার্ত সন্তান আমার কাছে। ওরে খোকা, কাঁদছিস কেন বাবা? আমি তোকে এই প্রসাদগুলি আবার তোকে প্রসাদ পেট করে খাওয়াবো। অতিথিকে প্রসাদ দিতে হয়। দাও তো, দাও। সেনাপতি বাবু, এই নাও প্রসাদ। বাহ, কি অপূর্ব প্রসাদের গন্ধ! যতক্ষণ বদলে না দিয়েছে ততক্ষণ তৃপ্তি লাভ করতে পারছি না। একবার বদলে দিয়ে দেখি। জয় জয় তাই গৌর শ্রীনারায়ণ। কি অপূর্ব প্রসাদ গো! এইরকম প্রসাদ আমার জন্মে আমি কখনো খাইনি। মনে হয় অমৃতের বাড়ি সমকক্ষ ভোজন করিলাম, তৃপ্তি লাভ করিলাম আমি। আচ্ছা বাবা, তুমি কি জাতিতে ব্রাহ্মণ? তোমার নাম কি শুনি? বাবা, আমার নাম ছোটবেলায় আমাদের দিনেশ বর্মন, তুমি যেখানে থাকো না কেন আপনি অতি শীঘ্রই আমাদের অফিসে এসে দেখা করুন। দিনেশ বর্মন, তুমি যেখানে থাকো না কেন অতি শীঘ্রই আমাদের অফিসে এসে দেখা করুন। বাবা, ছোটবেলায় আমাকে সবাই নরোত্তম বলে ডাকত। সংসার পূজা অর্চনা করার পশ্চাতে সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে জানে। বাহ, অতি সুন্দর নাম তোমার, নরোত্তম ঠাকুর। নর মানে মানুষ, উত্তম চরিত্রের পুরুষ তুমি, তাই তোমার নাম নরোত্তম ঠাকুর। কিন্তু আমি একটু তোমায় কথা বলতে চাই। অপরাধ নেবেন না, কি করে সংসার তোমার চলে? বাবা, আমি ভিখারি, দারে দারে ভিক্ষা করায় আমার সকল। ভিক্ষা কোনদিন ভাগ্যে জোটে, কোনদিন অনাহারে দিন কাটে। যা ভিক্ষা পাই নবীনের চরণে নিবেদন করি। শোনো, তোমার অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি
কিন্তু আমি তোমাকে রাজবাড়ির একটি দায়িত্ব দিতে চাই। এই রাজ্যে রাজা একটি মাধব মন্দির নির্মাণ করেছে। মাধবের মন্দিরে মাধবের মূর্তি প্রতিষ্ঠান করেছে। সেই মূর্তিতে হীরা কাঞ্চন মানিক মুক্তাদের অলঙ্কার সুশোভিত হচ্ছে। তুমি যদি ওই পুজোর নিয়োগ হও তাহলে মহারাজ আনন্দিত হবে। আর এই তোমার মতো নিয়ম নিষ্ঠার সুন্দরী ব্রাহ্মণের সন্তানে আমি দিক দিগন্তরে ভ্রমণ করছিলাম। কি বললি? রাজবাড়ির পুজো? বাহ! কিন্তু আমার স্ত্রী পুত্র রয়েছে, ভয় নেই। তোমার স্ত্রী পুজোর সামগ্রী সংগ্রহ করে দেবে এবং তোমার সন্তান পুজোর পুষ্পচার করিয়ে দেবে। সপরিবারই তোমরা মন্দিরে থাকতে পারবে। বাহ! ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করি। সরমা, সরমা, কই গো? উনি না, শোনো শোনো, উনি রাজবাড়ির সেনাপতি, তাই না? তাই না? ওই রাজবাড়ির মাধবীর পুজোর জন্য আমাকে নিয়ে যেতে চাই। আমি পুজো দেব, তুমি পুজোর সামগ্রী সংগ্রহ করে দেবে, ছেলেটা ফুল তুলে দিবে, রীতিমতো খাবার পাবো, পোশাক বসন সব পাবো। যাবে কি আর ভিক্ষা করতে হবে না, বুঝলে? স্বামী নিজের আমাদের অষ্টমে যারা যারা সদস্য আছেন, আপনারা বিলম্ব না করে আমাদের অফিসে অতি শীঘ্রই দেখা করুন। আমাদের সদস্য যারা হরিবাসনে আছেন, অতি শীঘ্রই আমাদের অফিসে এসে অতি শীঘ্রই দেখা করুন। নিজের কুটিরে স্বামীর মতো ভোজন করা, দিন অন্তর একবার খেলেও আমরা সুখে থাকবো। কিন্তু পরের ঘরে দাসত্ব করতে গিয়ে যদি একটু ত্রুটি হয় তাহলে আমাদের তিনি ক্ষমা করবেন না। ও, তুমি তাহলে যাবে না? বুঝতে পেরেছি। আমি বুড়ো বয়সে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াবো, আর তোমরা মা ছেলে বসে বসে খাবে, এই চাও তাই না? বেশ, রইল তোমার ঘর বাড়ি, আমি চললাম। আমি একাই। না স্বামী, যেথায় পতি সেটাই সখী। আমি তোমার হাত ধরে নরকে যেতেও রাজি। আমি যাব, আমায় একাই ফেলে যেও না স্বামী। বেশ, তাহলে টুকরি টাকরি গুছিয়ে নাও, আমি সেনাপতিকে বলে আসি। সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমরা রাজি, আমরা যাব। বাহ, অতি উত্তম প্রস্তাব। তাহলে যা আছে সব গুছিয়ে নাও, এক্ষুনি চলো আমার সঙ্গে। সংগ্রহ হয়েছে, সব গুছিয়ে নিয়েছ? স্বামী, আজ যাবার সময় ওই দেখো আমার পাথরের ঠাকুর অনাদি গোবিন্দ মহাদ বাড়ি যেন আমার প্রাণী চেয়ে চেয়ে বলছি, মা আমায় একাই পুরি করে ফেলে যেও না মা, আমি তোমার সঙ্গে যাব। কি বলে? ওই পাথরের বোতলে নিয়ে যাবে? না না, রাজার কাছে নিয়ে গেলে রাজাকে অপমান করা হবে। ওখানে থাক, এবার চলো তো, এসো এসো আমার সঙ্গে। সেনাপতি বাবু, এবার চলো। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ